হ্যালো। আফটার 2 ইয়ার্স আমরা এই তিন বান্ধবী 2 বছর পর আজ দেখা হলো। এর মধ্যে আয়াস হওয়ার পরে আর কখনো এদের সাথে একসাথে বাহিরে বের হওয়া হয় নাই। আয়াসের এখন 2 বছর। এখন আয়াসকে নিয়ে বাইরে বের হয়েছে আজ সবাই মিলে। এর মধ্যে আয়াস অনেক বেশি এনজয় করতেছে, কারণ ওর সাথে একজনকে পেয়ে গেছে। ওর নাম হচ্ছে ফারজিন। ওটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। আমার বান্ধবী যখন ইন্টারমিডিয়েট পড়াশোনা করতেছিলাম আমরা, তখনই ওর মেয়ে হয়, তাই ওর মেয়ে এত বড় হয়ে গেছে। আয়াস বারবার উপরে এবং নিচে নামতেছে এবং সে খেলতেছে, যেটা দেখে আমার খুব বেশি ভালো লাগতেছিল। আর এখন অনেক বেশি রোদ থাকার কারণে আমরা এখানে বাইরে বসবো ভেবেছিলাম কিছুক্ষণ, তাই আর না বসে ভেতরে চলে যাব। এখন আমরা লাঞ্চ করে নিব। লাঞ্চ করার পরে হয়তো আবার একটু কিছুক্ষণ বাইরে এসে আমরা বসবো। বাহিরের পরিবেশটা বিকেলের জন্য পারফেক্ট। অনেক সুন্দর ওয়েদার থাকলে এখানে বসে খুব বেশি মজা পাওয়া যাবে। এমনকি আয়াসের এই দুষ্টুমি দেখে আমরা তিনজন মিলেই সবাই ফারজিনের সেই স্মৃতিচারণ করতেছিলাম, কারণ তখন ফারজিন আমাদের তিনজনের মধ্যে একমাত্র বেবি ছিল। আসো। কিছু হয় নাই, এগুলা করতে চাইছে। আসো। এখন আমরা ভেতরে চলে এসেছি। ভেতরে আসার পরে আয়েশের তো ভালো লাগতেছে না, বিকজ সে একটু আগে অনেক বেশি দৌড় দিচ্ছিল বাহিরে, কিন্তু এখানে সে বন্দিভাবে থাকতে চাচ্ছে না। এমনকি সে গ্লাসের পাশে বারবার যাচ্ছিল, ওখানকার ওয়েটার নিষেধ করতেছিল। তারপরেও সে এখানেই যাবে, এদিক দিয়ে বেয়ে সে নিচে নেমে যাবে। তো এগুলাই হচ্ছে তার কাজ, সেগুলাই করতে চায়। আর এর মধ্যে আমাদের খাবার চলে এসেছে, আমরা এখন খেয়ে নেব। এখানে খাবার সার্ভ করার দায়িত্ব সবসময় আমাদের ফ্রেন্ড রাম্মির উপরে পড়ে, কারণ হচ্ছে ও সবার আগে গৃহিণী হয়েছে, তাই ওই এই ধরনের কাজগুলো করে থাকে। এরই মধ্যে ফারজিন আয়াসকে নিয়ে নিচে চলে যাচ্ছে, কারণ আয়াস কোনোভাবে আমাদেরকে খেতে দিচ্ছিল না। কিছুক্ষণ পর আবারও চলে আসছে, আবার ফারজিন ওকে ডেকে নিয়ে যাচ্ছে। ওকে বাইরে নিয়ে গেলেও ও বারবার চলে আসে আমার কাছে। এসে সে দেখলো যে আমি এখানে কোক খাচ্ছি। এখন সে কোক খাবে, এর পূর্বে কখনো সে কোক খায়নি। এখন এটা সে প্রথমবার কোক খাওয়ার চেষ্টা চলছে। এটাই হচ্ছে তার প্রথম কোক খাওয়া। আয়াসকে যতই বাহিরে নিয়ে যাক না কেন, ও কিছুক্ষণ পর পরে আবার চলে আসে। মানে ফারজিনকে রেখেই ও চলে আসে, দুষ্টুমি করবে তাই। তাই আমরা একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে বাহিরে চলে এসেছি। চলে এসে এখন আবার ওদের সাথে আমরাও মিলে দুষ্টুমি শুরু করেছি। বয়স যতই হোক না কেন, মন তো আর বুড়া হয় না। এরা দুজন অনেকক্ষণ দোল খাওয়ার পরে মনে হচ্ছে এরা টায়ার্ড হয়ে গিয়েছে। এখন সে এসে ফাইনালি শুয়ে পড়লো, কারণ তারা তো অনেক বেশি টায়ার্ড, অনেক দৌড়াদৌড়ি করেছে, অনেক কিছু করেছে। অবশেষে এছাড়া আসলে আর কোনো গতি নাই, তাই দুজনেই শুয়ে পড়লো। আয়েশের আসলে একা একা শুয়ে থাকতে ভালো লাগতেছে না, সেই কারণে আবারও উঠে পড়লো। সে এখন ভাবতেছে কি করা যায় করতে করতে এক পা দু পা তিন পা করে সে ওখানে দেখলো একজন বসে খুব সুন্দর করে সাজুগুজু করে ছবি উঠাচ্ছে। তাই সে প্রথমে একটু গেল, যাওয়ার পর পাশে বসলো এবং তার মতোই একটু পোজ দেওয়ার চেষ্টা করলো। তখন ভাবলো যে পোজটা হয়তো ঠিকভাবে হচ্ছে না, তাই দেখুন আপনারা নেক্সট পজিশনটা সে কীভাবে নেয়। সে একেবারে যেতে যেতে ঠিক তার পাশে গিয়ে বসলো, এমনভাবে বসলো মনে হচ্ছে তারা দুজন একসাথেই এসেছে।